আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমাদের নতুন ভিডিওতে আমরা জানবো কেন আমাদের নতুন আইডিগুলো এত বারবার ব্যান হয়, হোল্ড হয়, কেন পেমেন্ট উইথড্র দিতে গেলে টেকনিক্যাল ইরর আসে। আমরা যখন নতুন অ্যাকাউন্ট খুলি তখন কি করি? অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমরা 4-5টা ওয়েবসাইটে একসাথে অ্যাকাউন্ট খুলি, যেমন টপ সার্ভে, ফাইভ সার্ভে, তারপরে আপনার আনস্টার্ন, প্রাইম ওপিনিয়ন, হেই ক্যাশ, এসব সাইটে একসাথে অ্যাকাউন্ট খুলে একই এসএসএন দিয়ে একবারে সবগুলো অ্যাকাউন্ট একবারে সচল করতে চাই। কিন্তু নতুন আপডেট অনুসারে আমরা প্রথমে একটা সার্ভে ওয়েবসাইটে বা দুইটা সার্ভেতে অ্যাকাউন্ট খুলব, দেন ওই দুইটা সার্ভে থেকে প্রথম উইথড্র অথবা দুইটা উইথড্র দিব। দেওয়ার পরে যখন আমাদের ওই অ্যাকাউন্টগুলো স্টেবল হয়ে যাবে তখন আমরা তৃতীয় সার্ভে বা তৃতীয় কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলব। তবে আমরা একটা একটা করে ওয়েবসাইট থেকে এক একটা করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে ফেলবো বা স্টেবল করে নিব। এরপরে আমরা কি করি? যখন অ্যাকাউন্ট খুলি তখন প্রোফাইল কোশ্চেনগুলো হয়ে গেল, অর্থাৎ প্রথম সার্ভে হওয়ার পরে আমাদের সামনে সার্ভেগুলো শো করে, তখন আমরা সবসময় বড় সার্ভেগুলোর দিকে বেশি নজর দিই। কিন্তু প্রথম উইথড্রর আগ পর্যন্ত আমরা সবসময় ছোট সার্ভেগুলো করার চেষ্টা করব। প্রথম দিকে তো আমরা $30 নিচে যে সার্ভেগুলো আছে ওইগুলো করব, দেন তারপরে আমরা 50 সেন্টের নিচেরগুলো করব, দেন যখন আমাদের প্রথম উইথড্র দিতে পারবো দেন তারপরে আমরা ধীরে ধীরে বড় সার্ভেগুলোয় হাত দিব। এরপর আমরা তৃতীয়ত যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা সার্ভে অ্যাকাউন্ট খোলার পরে আমরা প্রথম দিকে হুবহু চ্যাট জিপিটি থেকে উত্তরগুলা কপি করে দিয়ে দিই। কিন্তু আমরা ভুলে যাই যে যারা এই ওয়েবসাইটগুলো কন্ট্রোল করে তারা এমন চ্যাট জিপিটি থেকে যদি উত্তর নেবে তাহলে আমাদের দিয়ে কেন সার্ভে করাবে? তো তাদের ওয়েবসাইটে অনেক এআই টুলস থাকে যারা আমাদের এই কপিগুলো ধরে ফেলে, তখন কি হয় আমাদের অ্যাকাউন্টগুলো হোল্ড করে দেয় অথবা টেকনিক্যাল এরর প্রবলেম দেখায়, অনেক সময় তো ব্যান করেও দেয়। তাই আমরা প্রথম দিকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করব চ্যাট জিপিটি ইগনোর করা অথবা গুগল থেকে তথ্য নেওয়া। আমরা সব জায়গা থেকে তথ্য নিব, নিয়ে নিজের মতো করে উত্তরগুলো সবসময় দেওয়ার চেষ্টা করব। কোনো সময় আমরা যেন হুবহু চ্যাট জিপিটি থেকে বা গুগল থেকে উত্তরগুলো ডিরেক্ট কপি করে না বসাই, অর্থাৎ কপি পেস্টও করবেন না, আবার দেখে দেখে হুবহু লিখবেনও না, নিজের মতো করে সাজিয়ে লিখবেন, কনসেপ্ট একই রাখবেন কিন্তু উত্তরগুলো লিখবেন নিজের মতো করে সাজিয়ে। তাহলে আপনার অ্যাকাউন্টটা আরও বেশি স্টেবল হবে। সার্ভে কাজ করার সময় আপনারা আইপি অনেক সময় ব্যবহার করেন, কিন্তু আমি প্রেফার করব ভিপিএস ব্যবহার করবেন, কারণ ভিপিএস এর ক্ষেত্রে রেসিডেন্সিয়াল আইপি থাকে যা আপনার প্রোফাইলকে আরও স্টেবল করবে এবং অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে অনেকটাই রেহাই দিবে। নতুন সার্ভে অ্যাকাউন্ট খোলার পরে সার্ভে করার সময় আমরা 2-3টা সার্ভে করার পরে কিছু সময় ব্রেক দিব, কারণ একভাবে সার্ভে করলে অনেক সময় তারা এআই বট ভাববে এবং আমাদের অ্যাকাউন্টটিকে হোল্ড করে দিবে। এছাড়াও আরও একটা জিনিস আমরা নজরে রাখবো, সেটা হচ্ছে যদি নতুন অ্যাকাউন্টে পরপর 2টা বা 3টা 4টা স্ক্রিন আউট হয় তাহলে আমরা ওই অ্যাকাউন্টে কিছু সময়ের জন্য কাজ বন্ধ করে দিব, অর্থাৎ 1 ঘন্টা পরে কিংবা 2 ঘন্টা পরে আমরা আবার কাজ শুরু করব। তাহলে কি হবে, আপনার অ্যাকাউন্টটি সচল থাকবে এবং স্টেবল থাকবে। এরপরে আমরা সার্ভে দ্রুত শেষ করার জন্য প্রশ্ন না পড়ে উত্তর দিই এবং অনেক সময় উল্টাপাল্টা উত্তর দিই। যখনই আমরা সংঘর্ষপূর্ণ উত্তর দিব তখনই আমাদের অ্যাকাউন্টের হেলথ কমতে থাকবে, যার ফলে আমাদের অ্যাকাউন্টটা হোল্ড হওয়া বা ব্যান হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। এসব কারণে মূলত আমাদের অ্যাকাউন্টগুলো নর্মালি হোল্ড হয় অথবা ব্যান হয়ে যায়। তাই আপনারা সবাই কাজ করার সময় এসব ক্ষেত্রে একটু নজর রাখবেন। আশা করি আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যানও হবে না, হোল্ড হবে না এবং খুব সহজেই উইথড্র দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।